টু কিল আ মকিংবার্ড। আমেরিকান লেখিকা হার্পার লির লেখা এই উপন্যাস 1960 সালে প্রকাশিত। 1961 সালে পুলিৎজার প্রাইজ পায় এবং 1962 সালে এই বইটি অবলম্বনে তৈরি যে চলচ্চিত্র সেটিও একাডেমি অ্যাওয়ার্ড উইনার। একটা মডার্ন ক্লাসিক, সারা পৃথিবীতে মিলিয়নস এন্ড মিলিয়নস অফ কপি বিক্রি হয়েছে, নানান ভাষায় অনুদিত এবং বিভিন্ন পাঠ্যক্রমে এটা অন্তর্ভুক্ত। তো এইরকম একটা বই নিয়ে আজকে আলোচনা করব আমার এই ভিডিওতে, টু কিল আ মকিংবার্ড। তো চলুন প্রথমেই জেনে নিই বইটার বিষয়বস্তু। টু কিল আ মকিংবার্ড একটা কামিং অফ এজ স্টোরি, যেখানে এই ছোট থেকে বড় হয়ে ওঠার এই যে যাত্রাপথ সেটার মধ্যে দিয়ে আর্লি 1930s এর সাউদার্ন আমেরিকার একটা সমাজ চিত্র খুব সুন্দর করে তুলে ধরা হয়েছে। সেখানকার ক্লাস ডিফারেন্স, জেন্ডার বায়াসেস, রেসিজম, বিশেষ করে বর্ণ বৈষম্য, এইগুলো একদম অন্যরকম ভাবে এই বইতে তুলে ধরা হয়েছে। অন্যরকম ভাবে কেন? তার কারণ এই যে বড়দের বিষয়গুলো, এই যে কন্ট্রোভার্সিয়াল বা গম্ভীর এই যে বিষয়গুলো, একটা ছোট্ট বাচ্চা মেয়ে, একটা 6 বছরের মেয়ে জিন লুই ফিঞ্চ, যে কিনা নিজেকে স্কাউট নামে পরিচয় দিতেই ভালোবাসে, তার নিষ্পাপ, কৌতূহলী এবং অবশ্যই হিউমারাস দৃষ্টিভঙ্গি দিয়ে কিন্তু এই বইটাতে তুলে ধরা হয়েছে। তো আমরা দেখি যে আর্লি 1930s এ আমেরিকার অ্যালাবামা প্রদেশের একটা ছোট্ট কাল্পনিক শহর মেকম, সেখানে থাকেন একজন বিপত্নিক মাঝবয়সী লয়ার অ্যাটিকাস, তার 2 ছেলে মেয়ে জেম এবং স্কাউট। আর তাদের সংসারে রয়েছে তাদের পরিচারিকা, যে কিনা প্রায় তার এই পরিবারেরই অঙ্গ হয়ে গেছেন, একজন কৃষ্ণাঙ্গ মহিলা, ক্যালিফোর্নিয়া। তো এই গল্পের শুরুটা হয় একদম সেই ওই যে কামিং অফ এজ স্টোরি। তো সেই চাইল্ডহুড ইনোসেন্সের দিনগুলো দিয়ে শুরু হয়। তখন স্কাউটের বয়স 6 এবং জেম আরেকটু বড়। তাদের গরমের ছুটির সময় এই জেম, স্কাউট আর তাদের এক বন্ধু ডিল, যে কিনা প্রত্যেক বছর গরমের ছুটিতে এই নেবারহুডে আসে তার এক আন্টির বাড়িতে থাকতে। তো তাদের এই যে খেলাধুলো, তাদের খুনসুটি, ছোটদের একটা ফ্যান্টাসিতে মোড়া যে জগৎ, যেখানে সবকিছুই মনে হয় যে যেটা মনে হচ্ছে সেটা নয়। ওটা একটা গাছ, কিন্তু সেই গাছের আড়ালে ওটা, ওখানে হয়তো একটা ভূত থাকতে পারে, কিংবা তাদের বিভিন্ন প্রতিবেশী তাদের দিনের বেলায় দেখে এরকম মনে হয়, রাত্রির বেলায় কিন্তু আদৌ তারা এরকম নয়। বা ওই যে বাড়িটা, ওই বাড়িটার সামনে দিয়ে গেলে ক্যাচ করে একটা আওয়াজ, ওটা কি শুধুই হাওয়া না অন্য কিছু। তো এই যে ফ্যান্টাসিতে মোড়া যে আমাদের প্রত্যেকেরই যে শৈশবের জগৎটা থাকে, তো সেই মায়া মায়া সেই একটা সুন্দর সময় দিয়ে এই বইটা শুরু হয়। তারপর ধীরে ধীরে যত এদের বয়স বাড়তে থাকে, একটু একটু করে তারা বড় হচ্ছে, উঁচু ক্লাসে উঠছে, এই যে ছোটবেলার যে সময়কাল, সেই যে একদম নিষ্পাপ যে জগৎটা থেকে ধীরে ধীরে কিন্তু আমরা পাঠকরাও বেরোতে থাকি। ধীরে ধীরে টোনটা শিফট হতে থাকে, একটা কোকুন থেকে আমরা যেন আস্তে আস্তে বেরিয়ে ওই রূঢ় বাস্তব জগৎটায় একটু একটু করে উঠি দিই। এবং গল্পের সেকেন্ড পার্টেই আসে মূলত এই বইয়ের যে মূল ঘটনা, অর্থাৎ টু কিল আ মকিংবার্ড বললেই আমরা ওই যে বর্ণ বৈষম্য, এই ব্যাপারটাই আমাদের মাথায় আসে। তো আগেই বলেছিলাম যে অ্যাটিকাস একজন লয়ার। তো বইটার মাঝ বরাবর আমরা দেখি যে অ্যাটিকাসের হাতে একটা কেস আসে, কোর্ট থেকে তাকে একটা কেসে তাকে অ্যাপয়েন্ট করা হয় অ্যাজ এ ডিফেন্স লয়ার, একজন কৃষ্ণাঙ্গ পুরুষকে ডিফেন্ড করার জন্য, যার বিরুদ্ধে অভিযোগ তিনি কিনা একজন শ্বেতাঙ্গ মহিলাকে যৌন নিগ্রহ করেছেন। তিনি অভিযোগে অভিযুক্ত, এখনো দোষী সাব্যস্ত নন। তো সেই সময়কার সমাজে, সেই নেবারহুডে বর্ণবৈষম্য এমন ভাবেই তার প্রভাব এতটাই যে সবাই ভাবছে হ্যাঁ ঠিক আছে, তোমার এটা কাজ, তুমি একজন শ্বেতাঙ্গ মানুষ, একজন কৃষ্ণাঙ্গকে ডিফেন্ড করার জন্য তোমাকে অ্যাপয়েন্ট করা হয়েছে, ঠিক আছে, মানে কিন্তু হোয়াট ইজ এক্সপেক্টেড কি দায় সারা ভাবে কোন রকমের কাজটা করবে। কিন্তু লোকজন অবাক হয়ে যায় যখন তারা বুঝতে পারে অ্যাটিকাস অ্যাকচুয়ালি মিনস টু ডিফেন্ড হিম, হি মিনস ইট। এবং তখনই শুরু হয় অ্যাটিকাসের তো ঘরে বাইরে তাকে হেনস্থা হতে হয়, অপমানিত হতে হয়, থ্রেট আসে তার বিরুদ্ধে। শুধু তাই নয়, এই তার যে ছোট্ট ছোট্ট ছেলে মেয়ে দুটো, তাদেরকেও ঘরে বাইরে, কখনো নিজেদের আত্মীয়, পাড়া প্রতিবেশী, এমনকি স্কুলে আরো 5টা নিষ্পাপ ছেলে মেয়ে, যারা কিনা এদের মধ্যেই নিষ্পাপ কিন্তু সমাজের দ্বারা ভীষণভাবে প্রভাবিত, তাদের কাছে এদেরকে হেনস্থা হতে হয়। ছেলে মেয়ে দুটোর জীবনে তাদের বাবা, তাদের হিরো, ছোটবেলায় মা মারা গেছে, মাকে তাদের মনে নেই, সেই বাবার সম্পর্কে এরকম কথা শুনতে তারা 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 অসহায় হয়ে যায়, তারা দিশেহারা হয়ে যায়, তারা বুঝতে পারে না কোনটা ঠিক কোনটা ভুল। তারা কান্নাকাটি করে, তারা অন্য বাচ্চাদের সাথে মারামারি করে, ইনফ্যাক্ট যারা বড়, যারা অ্যাডাল্ট, তাদের সঙ্গে তারা মুখে মুখে তর্ক করে। একটা খুব মোরাল ডাইলেমা, এবং এই ডাইলেমাটার মধ্যে দিয়ে আমরা দেখি ধীরে ধীরে কিভাবে স্কাউট আর জেম তারা ছোট থেকে বড় হয়ে উঠছে। তারপর গল্পে যেটা গল্প ধীরে ধীরে এগোতে থাকে, সেই কেসটা নিয়ে, সেই কেসটা কোর্টে কিভাবে হাউ ইট প্লেজ আউট, এবং তারপর কি হয়।
এই সমস্ত কিছু এরপর কি হলো সেটা অবশ্যই আমি বলে দেবো না, সেটা আপনাকে বইটা পড়ে জানতে হবে। আমি বলে দিলে আপনার বইটা পড়ার আনন্দটা মাটি হয়ে যাবে। তো বিষয়বস্তু অংশ এই অবধি। আমরা চলে যাব এর পরের পয়েন্টে, এই বইটার সেন্ট্রাল থিম কি। হ্যাঁ, টু কিল আ মকিংবার্ড বললে এটা থিম প্রথমেই যেটা মাথায় আসে সেটা হচ্ছে রেসিজম, বর্ণ বৈষম্য। এটা তো আছেই। সেই সময়কার সমাজে সেখানকার ক্লাস ডিফারেন্স, জেন্ডার বায়াসেস আমরা যে দেখি যে স্কাউট, যার আসল নাম আগেই বলেছি জিন লুই ফিঞ্চ, কিন্তু নিজেকে স্কাউট নামে পরিচয় দেয়। সে ছোট ছোট করে ছেলেদের মতন চুল কাটে, সে ছেলেদের মতন জামা কাপড় পরে, ছেলেদের সাথে খেলা করে, কিন্তু সমাজ তাকে সবসময় বলে না তুমি মেয়ে, তুমি মেয়ে বলে তোমাকে এরকম এরকম হয়ে করতে হবে, তুমি এরকম এরকম করতে পারবে না। তো এইটা ছোটবেলায় সব ব্যাপারগুলোকে পাত্তা দিত না, কিন্তু যত আস্তে আস্তে সে ধীরে ধীরে বড় হয়ে ওঠে, সমাজ তাকে প্রশ্ন করায় যে হোয়াট ইজ আ লেডি, হোয়াট ডাজ ইট মিন টু বিকাম আ লেডি, হোয়াট আর দ্য কোয়ালিটিস অফ এ লেডি। সেটা কি শুধুই মাত্র মানে লেডি লাইক জামা কাপড় পরার মধ্যে? তো এইরকম ভাবে নানান প্রশ্ন, যেগুলো আমার মনে হয় ছোট থেকে বড় হয়ে ওঠার একটা অন্যতম পার্ট। যেখানে আমরা দেখি একটা অংশ আছে যে দাদা বোনকে জিজ্ঞাসা করছে তুই এখনো ওই ভূতের ভয়টা পাস, বলে না, এবং তারা ভাবে যে বাস্তব জগৎটা বোধহয় তার থেকেও ভয়াবহ। তো বড় হয়ে ওঠার সাথে সাথে কিভাবে আমাদের দৃষ্টিভঙ্গিটা পরিবর্তন হয়, কিভাবে আমরা নানান রকম প্রশ্নের মুখোমুখি হই, এবং বড়রা যখন এই বইটা পড়ছি একটা বাচ্চার দৃষ্টিভঙ্গি থেকে, আমাদেরকে ভাবানো যে ছোটদের জন্য আমরা কি নিদর্শন রেখে যাচ্ছি, হোয়াট এক্সাম্পলস আর উই সেটিং ফর দেম। এটাও আমার মনে হয় এই বইটার একটা অন্যতম থিম, যেটা সোচ্চারে নয় কিন্তু এই বইটার পড়তে পড়তে উঠে এসছে। আর একটা ব্যাপার হলো টু কিল এ মকিংবার্ড। মকিংবার্ড যারা কিনা আমাদের কোনো ক্ষতি করে না, নিষ্পাপ ভাবে তারা তারা নিষ্পাপ, তারা গান গেয়েই শুধু আমাদের মন ভরিয়ে দেয়, তাদেরকে হত্যা করা একটা পাপ। কিলিং অফ এ মকিংবার্ড একদিকে যেমন দ্য ডেথ অফ চাইল্ডহুড ইনোসেন্স সেটাকেও রিপ্রেজেন্ট করে, তেমনি ইট ইজ আ মিনিংলেস কিলিং। আমাদের সমাজে এমন কিছু ঘটনা ঘটে থাকে যেটা আটারলি মিনিংলেস অ্যান্ড সিনফুল। এই বইটার আমার কি কি ভালো লেগেছে। নাম্বার 1, আমি ইতিমধ্যে অনেকবার বলে ফেলেছি যে এই বইটার লিখন শৈলী কিভাবে ছোটদের দৃষ্টিভঙ্গি থেকে বড়দের জগৎটাকে তুলে ধরা হয়েছে, এটা তো একটা অন্যতম ভালো লাগার বিষয়। নাম্বার 2, এই বইটাতে যেভাবে ছোটদের জগৎটাকে তুলে ধরা হয়েছে, বিশেষ করে বইটার প্রথম পার্টটা আমার সব থেকে বেশি বোধহয় ওই পার্টটা ভালো লেগেছে। আবার পরের পার্টটা যেখানে ওই টোনাল শিফটটা ঘটে সেটাও কিন্তু অসাধারণ। তো এই দুটোর মধ্যে কিন্তু একটা খুব সুন্দর ব্যালেন্স কাজ করে। নাম্বার 3, এই বইটার ক্যারেক্টার্স, ছোটদের চরিত্রগুলো প্রচন্ড বিলিভেবল। অনেক ফিকশনই আমরা দেখি ছোটদেরকে একদম ছোটদের মতো ট্রিটমেন্ট, হ্যাঁ ছোট, তারা কিচ্ছু বোঝে না, তাদের জগৎটা তো শুধু ফ্যান্টাসিতেই ভরা। কিন্তু ছোটদের পারসেপশন একদিকে যেমন ফ্যান্টাসি, সে ফ্যান্টাসির মধ্যে দিয়েও কিন্তু তারা আমাদের বড়দের থেকেও অনেক বেশি ক্লিয়ার পারসেপশন রাখে। আমাদের বড়দের কাছে যেখানে হয়তো সেই মোরাল কম্পাসটা ঠিক নেই, অনেক সময় ছোটদের মোরাল কম্পাসটা কিন্তু সেখানে ঠিক থাকে। এবং অবশ্যই এই যে ক্যারেক্টার আর্ট, ক্যারেক্টার এজেন্সি, বিশেষ করে অ্যাটিকাসের ক্ষেত্রে ক্যারেক্টার এজেন্সি এটা বলতেই হয়, হি স্ট্যান্ডস ফর হোয়াট হি বিলিভস। এবং অ্যাটিকাস চরিত্রটা এমন, যাকে বাইরে থেকে দেখে, প্রথম থেকে আমরা দেখি তারা সে মাঝবয়সী প্রায় বুড়োই, একটু ঝুঁকে ঝুঁকে হাঁটে, একটু কুড়িয়ে কুড়িয়ে হাঁটে, একটা চোখে তো ঠিক মতো দেখতেই পায় না, কিন্তু সে কিভাবে একজন হিরো ফিগার হিসাবে আস্তে আস্তে ইমার্জ করে। তার এই যে ক্যারেক্টার ট্রান্সফরমেশন বলবো না, সে হয়তো এরকমই ছিল, কিন্তু এই স্কাউট বা জেম এর ক্যারেক্টার ট্রান্সফরমেশন হওয়ার সাথে সাথে অ্যাটিকাসকে তারা যেভাবে বুঝতে পারছে, সেটা এই বইটার একটা অন্যতম ভালো লাগার দিক। এছাড়াও ছোট ছোট আরো নানান রকম ক্যারেক্টার, তাদের ছোট ছোট যে সাব প্লট, বিশেষ করে বুর অ্যাডলি বলে একটা ক্যারেক্টার রয়েছে, যার কথা বলে বইটা পড়ার আনন্দ আমি নষ্ট করবো না, প্লিজ আমাকে বলতে বলবেন না, কিন্তু বইটা পড়লে আপনারা বুঝতে পারবেন এই ক্যারেক্টারটাও কেন এত ইম্পর্টেন্ট এবং এত ভালো লাগার একটা চরিত্র। এবং এই বইটা যদিও 1930s সময়কালের সেটাকে নিয়ে লেখা এবং সেই সময়কালটাকেও খুব সুন্দরভাবে তুলে ধরে, কিন্তু তবু আমার মনে হয় আপনারা সকলেই আমার সাথে সহমত হবেন যে এই বইটা কিন্তু এখনো সমানভাবে প্রাসঙ্গিক আমাদের ভাবানোর জন্য। তো সব মিলে আমার খুব ভালো লাগার একটা বই। এই বইটা কারা পড়বেন? বড়রা অবশ্যই পড়ুন, ভাবুন আমাদের ছোটরা আমাদের কিভাবে দেখছে, ছোটদের চোখ দিয়ে একটু নিজেকে দেখার জন্য এই বইটা সব বড়দেরই আমার মনে হয় পড়া উচিত। এবং একদম ছোটদের জন্য এই বইটা নয়, কিছু ম্যাচিওর কন্টেন্ট বা ভাষার এক্ষেত্রে ব্যবহার রয়েছে, যেটা টিনেজাররা, কিশোর কিশোরীরা উইথ প্যারেন্টাল গাইডেন্স তারা পড়তেই পারেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও টু কিল এ মকিংবার্ড। কেমন লাগলো আমাকে অবশ্যই জানান। আমার চ্যানেল ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন, দেখতে থাকুন, পড়তে থাকুন।